একই ঘরে থেকেও কেন আমরা অপরিচিত? ভেঙে যাওয়া পরিবারের কষ্টের গল্প। জীবন থেকে বলছি। পরিবার, এই শব্দটা শুনলেই একটা নিরাপত্তা, একটা শান্তি মনে আসার কথা। কিন্তু যদি সেই পরিবারই একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে কথা বললেই ঝগড়া, চুপ থাকলেই দূরত্ব, যেখানে বাবা একা হয়ে যায় নিজের ঘরেই, আর সন্তানরা শুধু অধিকার বোঝে, দায়িত্ব না, তখন কি সেটাকে পরিবার বলা যায়? আজ যে গল্পটা বলবো, সেখানে কেউ খারাপ না, কিন্তু তবুও সবকিছু ভেঙে গেছে। পরিবার, এটা শুধু রক্তের সম্পর্ক না, এটা একে অপরকে ধরে রাখার একটা অদৃশ্য প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি যখন কেউ আর মনে রাখে না, তখন একই ছাদের নিচেও মানুষগুলো অপরিচিত হয়ে যায়। একটা পরিবার ছিল। বাবা বয়স হয়ে গেছে, চোখে আগের মতো আর ঠিকমতো দেখে না, তবুও প্রতিদিন দরজার পাশে বসে থাকে। কেন জানো? কারণ সে এখনও অপেক্ষা করে তার সন্তানরা একদিন আবার আগের মতো একসাথে বসবে। কিন্তু সেই দিনটা আর আসে না। বড় ছেলে মাসের শেষে টাকা পাঠায় আর ভাবে, আমি তো আমার দায়িত্ব পালন করছি। কিন্তু সে জানে না, তার বাবার প্রয়োজন টাকা না, একটু সময়, একটা কেমন আছো বাবা, এই কথাটা। ছোট ছেলে বাবার সাথে থাকে ঠিকই, কিন্তু তার ভেতরে জমে আছে অভিমান। সে ভাবে, সব কষ্ট আমি করি, তাই সবকিছু আমার পাওয়ার কথা। তার কথা ভুল না, কিন্তু তার অনুভূতিটা একা হয়ে গেছে। মেয়ে, যে একসময় এই বাড়ির প্রাণ ছিল, সে এখন নিজের সংসারে ব্যস্ত। ফোনটা হাতে নেয় অনেকবার, কিন্তু ডায়াল করে না, কারণ সে জানে ওপাশে এখন আর আগের সেই হাসি নেই, শুধু নীরবতা। একদিন জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হল। এটা আমার বেশি অধিকার, না, আমি বেশি করেছি। কথা থেকে চিৎকার, চিৎকার থেকে অপমান। আর ঠিক সেই সময় দরজার পাশে বসে থাকা বৃদ্ধ বাবা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার হাত কাঁপছিল, কণ্ঠ ভেঙে যাচ্ছিল। তিনি শুধু বললেন, তোরা যখন ছোট ছিলি, একটা খেলনা নিয়েও তোরা ঝগড়া করতি। তখন আমি বলতাম, একসাথে খেল, ভেঙে ফেলিস না। আজ তোরা বড় হয়েছিস, কিন্তু খেলনাটা শুধু বদলেছে, মনটা বদলায়নি। ঘরটা একদম চুপ হয়ে গেল। কেউ কিচ্ছু বলল না, কারণ সবাই বুঝল, সমস্যা জমি না, সমস্যা ভালোবাসার জায়গাটা ফাঁকা হয়ে যাওয়া। সেই রাতে বাবা একা ঘুমাতে গেল। ঘরের দেয়ালে পুরনো একটা ছবি ঝুলছিল, সবাই একসাথে হাসছে। তিনি ছবিটার দিকে তাকিয়ে ধীরে বললেন, এই ঘরে মানুষ এখনো আছে, কিন্তু আমার পরিবারটা কোথায় হারিয়ে গেল? শেষ কথা, পরিবার ভাঙে হঠাৎ করে না, ধীরে ধীরে ভাঙে, যখন আমরা আমিকে বড় করি, আর